আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, মানুষ কত বড় দামি, এটা যদি মানুষ নিজে চিন্তা করতো নিয়ে, তাহলে বুঝতে পারতো যে আল্লাহ আমাকে কত মহান, কত শ্রেষ্ঠ, কত দামি করে বানাইছেন। আসলে আমরা দুনিয়া নিয়ে সকলে ব্যস্ত থাকার কারণে নিজের দামও নিজে জানি না, পরজগতে পরকালের ক্ষতির খবরও আমরা হিসাব মিলাই না, কি ক্ষতি হবে, আবার কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভবানের জিনিস আল্লাহ তাআলা রাখছেন, পাইলে কি পরিমাণ লাভ হবো, এটা আমরা হিসাব মিলাই না। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইছেন। আল্লাহ কয়, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে তিনজন আলেম আছে, দুইজন উস্তাদ আছে, একজন বড় উস্তাদ আর একজন ছোট উস্তাদ। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আলেমও আছে, উস্তাদও আছে। এবং আলিমের দাম কত, উস্তাদের দাম কত, দেহের ভিতরে আলিমকে কিরকম ভাবে আল্লাহ মর্যাদা দিছেন, কিরকম ভাবে হেফাজত করেন, উস্তাদকে কিরকম ভাবে মর্যাদা দিছেন, কিরকম ভাবে হেফাজত করেন, আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়া বলতেছেন যে মানুষকে আল্লাহ তাআলা বলেন, যাদেরকে জ্ঞানী বানাইছি, বুদ্ধিমান বানাইছি, যারা এলেম অর্জন করতে পারছে, এলেমওয়ালা ব্যক্তি যারা হইতে পারছে, তারা মানুষের দেহের ভিতরে তিনজন আলেম, দুইজন উস্তাদের কারণে এই এলেমের মালিক হওয়া হয়েছে, এই এলেমওয়ালা হইতে পারছে। যদি এই তিনজন আলেম, দুইজন উস্তাদ দেহের ভিতরে আল্লাহ না দিতেন, এমন কোন মানুষ সে উস্তাদ হইতে পারতেন না, এলেম অর্জন করতে পারতেন না। এই উস্তাদ আর আলেম থাকার কারণেই মানুষ এলেমওয়ালা হইতে পারে, উস্তাদ হইতে পারে, নাইবে রাসূল হইতে পারে। ভাই দোস্ত বুজুর্গ, এই কথাগুলো খুব মূল্যবান। এই ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন শেষ পর্যন্ত, এবং এই ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি আপনারা ভিডিও দেখবেন। যে কথাটি আপনাদেরকে বুঝাইতেছিলাম, যে যদি এই আলেম আর এই উস্তাদ মানুষের না থাকতো, তাহলে সে এলেম অর্জন করতে পারতো না, এলেম শিখতে পারতো না। থাকার কারণে যে পারে, এবং কোন আলেম কোন জায়গায় আছে, উস্তাদ কোন জায়গায় আছে, দেহের ভিতরে দেহতত্ত্ব আলোচনা আপনাদের সামনে করা হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু বলেন যে মানুষ, তোমরা চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো, মুখ দিয়ে কথা বলো। এই তিনটা জিনিস পাশাপাশি মানুষের দেহের ভিতরে আল্লাহ তাআলা মুখের মধ্যে, মাথার মধ্যে রাখছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে অল্প একটু পাশেই দিলাম চোখ, আবার এর পাশেই দিলাম আমি আল্লাহ তাআলা কান, আবার এর বেশি বেশি একটা দূরত্ব না, এর পাশাপাশি আমি আল্লাহ তাআলা দিছি এরকম, তোমাকে এরকম ভাবে মুখ দিছি, জবান দিছি, কথা বলার শক্তি দিছি। এই মুখের এইটুক জায়গার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কান দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, এইটুক জায়গাকে আমি আল্লাহ তাআলা বললাম মানুষের দেহের ভিতরের এইটুক অংশ, এই জায়গাটুককে আমি আল্লাহ আলেমের শহর বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই মুখমণ্ডলটা মানুষের আলেমের শহর বানাইছেন আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু আলেমের শহর বানায় দিলেন। এই মুখটাকে কেন বানায় দিলেন?
কারণ এই মুখের ভিতরে, এই মাথার ভিতরে আল্লাহ তাআলা বলেন 3 জন আলেম আছে। 3 জন আলেম আমার ভাই। আমরা যে চোখ দিয়ে দেখি, এই চোখ দিয়ে আমরা ভালোও দেখতে পারি, মন্দও দেখতে পারি। এই চোখ দিয়ে আমরা কোরআনের আয়াতও দেখতে পারি। এই চোখ দিয়ে দুনিয়ার বই পুস্তকের লেখা অক্ষরও দেখতে পারি। এই চোখ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা পাওয়ার কারণে দেখতে পারি। আমরা এই চোখ দিয়ে, এই চোখের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানু বলেন একজন আলেম রাখছি। সুবহানাল্লাহ। এই চোখের ভিতরে একজন আলেম আছে। এই আলেমকে হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানু বলেন এই আলেমের সম্মানে, চোখের ভিতরে যে আলেম আছে এই সম্মানে এই চোখের এরকম ভাবে দিলাম, এরকম পাপড়ি দিলাম। এই আলেম ঘুমাবে যখন, চোখ বন্ধ করবে যখন, তখন এই পাপড়ির দ্বারায় চোখের উপরে যা ময়লা সয়লা পড়বে এটা যেন উপরে থেকে যা, হাঁটাচড়া করবে বলা চোখের মধ্যে যে ময়লা টুলা যাবে যেন উপরে আটকা যায়। এই আলেমের ইজ্জতে এরকম, চোখের মধ্যে এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম এরকম বুরু। এরপর আল্লাহ তাআলা বলেন আমি চোখের ভিতরে পর্দা দিলাম। এরপরে চোখের ভিতরে আলেমের পাশাপাশি, আলেম যে জায়গায় আছে এর পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি অ্যাসিড পানি দিলাম, এমন একটি বিষাক্ত পানি দিলাম। যেই বিষাক্ত যেই পানিটা আমি এই জন্য দিলাম, যদি কোনো পোকামাকড় ওই আলেমকে আক্রমণ করার জন্য চোখের মধ্যে যা, তাহলে যেন ওই পোকামাকড়টাকে আল্লাহ তাআলা বলেন মুহূর্তের মধ্যে যেন মেরে ফেলতে পারে এই পানি। সুবহানাল্লাহ। এই জন্যই দেখবেন চোখের মধ্যে যদি কোনো পোকামাকড় পড়ে, তাহলে পোকামাকড়টা যদিও কিছুক্ষণ পরে বের করা হয়, কিন্তু এই পোকামাকড়টার জীবিত থাকে না আমার ভাই। পোকামাকড়টার সঙ্গে সঙ্গে ওই অ্যাসিড পানিটা স্পর্শ হওয়ার কারণে পোকামাকড়টা মারা যায়। সারাদিন হাঁটাচড়া করার মাত্রে, হাঁটাচড়া করেন বলা কত জীবাণু, কত পয়জন আপনার চোখের মধ্যে যায় ভরে পড়ে। আল্লাহ তাআলা ওই চোখের মধ্যে ওই আঠাটা, ওই যে বিষাক্ত ওই যে পদার্থটা অ্যাসিডটা রাখছেন, ওঠার দ্বারা আল্লাহ তাআলা জীবাণুটাকে মেরে ফেলে, পয়জনটাকে নষ্ট করে দেয় এবং চোখের কিনারে অলগাছে আল্লাহ তাআলা বলেন এনে দেয়। আলেমের ইজ্জতে চোখ হইল একটা আলেম। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আলেম দিয়া তুমি এরকম ভাবে আলেমের সাহায্যে তুমি দেখতাছ। 2 নম্বরে এরকম কানের ভিতরে আল্লাহ তাআলা বলেন একদম গভীরে ভিতরে একটা আছে পর্দা, যেটার দ্বারাই তুমি শুনো। এই পর্দাটাকে আল্লাহ তাআলা বলেন এটা একটা আলেম। এই পর্দাটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কানের অনেক ভিতরের মধ্যে দিলেন। তুমি ঘুমাবে, ঘুমান্ত অবস্থায় যদি কোনো পোকামাকড় ঢুকে, যদি তোমাকে আক্রমণ করে, আলেমের ক্ষতি করে, এই জন্য আল্লাহ তাআলা বলেন এর ভিতরে সামান্য একটু পশম হিসাবে রয়ে গেছে বাধা দেওয়ার জন্য। এরপরে রয়ে গেছে কানের মুখের সামনে একজন ফেরেশতা, ফেরেশতার দ্বারাই হেফাজত করে। চোখের মধ্যে ফেরেশতা আছে, কানের মধ্যে ফেরেশতা আছে, মুখের মধ্যে ফেরেশতা আছে, জায়গায় জায়গায় আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যাতে করে ফেরেশতা থাকা সত্ত্বে যেন কোনো ক্ষতি না করতে পারে, কোনো জীব জানোয়ার, কোনো মাকলুকাত যেন ক্ষতি না করতে পারে। ভিতরে রাখলেন। কথা শোনার শক্তি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন এটা আলেমের দ্বারা। কান একটা আলেম। 3 নম্বরে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন তুমি চোখ দিয়ে দেখলা, কান দিয়ে শুনলা, 2 আলেমের সাহায্য নিলা। এবার মুখ দিয়ে ওটা উচ্চারণ করবা, ওটাকে মুখস্থ করার জন্য উচ্চারণ করবা, বারবার পড়বা। এই মুখের ভিতরে আল্লাহ তাআলা বলেন আমি জিহ্বাটাকে বানাইছি একজন আলেম। জিহ্বা একজন আলেম। জিহ্বাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 32টা পাহারাদার লাগাই দিছি। 32টা পাহারাদার যেন জিহ্বাটাকে আটকায় রাখে। 32টা পাহারাদারকে আটকায় রাখার জন্য আবার 2টা ঠোঁট দিছে, 2টা ঠোঁট দিয়ে যেন আটকায় রাখে। যখন এই 2টা ঠোঁট দিছেন এই আলেমের ইজ্জতে, আলেমকে পাহারা দেওয়ার জন্য
যখন 32টা এরকম ভাবে পাহারাদার দিছে, দাঁত দিছে এই আলেমকে আটকায় রাখার জন্য, এবার এই আলেম যদি সীমানা ওভারটেক করে বাহিরে বের হয়ে যাইতে চায়, তাহলে মাঝে মাঝে এরকম 32টা পাহারাদারে সামান্যতম একটু কামড় লাগাইয়া দেয়, জিব্রার মধ্যে লাগাইয়া দিয়ে বলেন, উস্তাদজি আপনার সীমানা হলো ভিতরে, আপনি বাহিরে যাবেন না, সীমানা ওভারটেক করবেন না, সিঙ্গেল দেয়, সীমানা ওভারটেক করবেন না, বাহিরে বের হয়ে যাবেন না, কারণ আপনি সাধারণ কেউ না, আপনি একজন আলেম। আলেমের দ্বারাই মিথ্যা কথা যেন আমরা না বলি, আলেমের দ্বারাই যেন সত্য কথা বলি, কারণ এই মিথ্যা কথা বললে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে দিবেন, শাস্তিতে রাখবেন। সত্য কথা বললে পুরস্কার পাওয়া যাবে, আল্লাহর কাছ থেকে নেক পাওয়া যাবে। এই জন্য জিবরা হলেন একজন আলেম, এর দ্বারাই মুখস্থ করা হয়। তাহলে দেখা গেছে এই মুখমন্ডলটা হলো আলেমের শহর, এই আলেমের শহরের ভিতরে 3 জন আলেম পাইলাম দেহতত্ত্বর ভিতরে কথা। 2 নম্বর 3 নম্বর পর্যন্ত এরকম বলা হইল 3টি আলেম। এবার 2টা উস্তাদের কথা বলা হয়েছে আমার ভাই। 2টা উস্তাদের মধ্যে সবচেয়ে বড় উস্তাদ হলো কলব, সবচেয়ে বড় উস্তাদ হলো কলব। এই কলবকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমার কলবটাকে এমন জায়গায় রাখা হয়েছে যে উপরে দেওয়া হয়েছে সেরকম ভাবে পর্দা পশম দিয়ে এরকম ভাবে ঢাকা হয়েছে, তার নিচে দেওয়া হয়েছে এরকম গোস্ত হাড্ডির এরকম বেড়া দেওয়া হয়েছে, বেড়া যেরকম বেড়া দেওয়া হয়েছে, বেড়া বেদ করতে যেন আলেম পর্যন্ত পৌঁছতে না পারে কোনো জিনিস। এই হাড়টাকে এরকম ভাবে উস্তাদটাকে হেফাজত করার জন্য চামড়া দিলেন, গোস্ত দিলেন, হাড় দিলেন, এরকম দিয়ে এর ভিতরে আরো পর্দা দিলেন, এর পর্দার ভিতরে এরকম আরো আল্লাহ তাআলা এমন একটি সুরক্ষিত জায়গার ভিতরে রাখলেন, নিচের দিক দিয়েও বেশি না, উপরের দিক দিয়েও বেশি না, মিডিল পয়েন্টে এমন একটি জায়গায় রাখলেন। এই হাট হইল সবচেয়ে বড় উস্তাদ, এখান থেকে টিউশন দেয় ছোট উস্তাদকে, বেন হইল ছোট উস্তাদ, বেন হইল ছোট উস্তাদ আমার ভাই। এই হাট যদি না থাকতো, কলব যদি না থাকতো, তাহলে বেন কাজ করতো না, বেনটের কোনো ক্ষমতা নাই। বেন হইল ছোট উস্তাদ, বেনকে এরকম হাট কলবে ডিসিশন দেয়, তুমি এটা করো, এটা করো, এইভাবে চালাও, এইভাবে চলো। বেনটাকে যেই জায়গায় রাখছেন এই বেন হইল ছোট উস্তাদ, এই বেনটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বলেন চামড়া দিলাম, এরপরে এরকম পর্দা দিলাম, এরপরে এরকম ভাবে চামড়া পর্দার এমন ভিতরে, এমন একটা মজকের ভিতরে, এমন একটি জায়গার ভিতরে তোমাকে রাখলাম যে এর ভিতরে জোখার মতন কোন ছিদ্রি নাই, কোন জিনিস প্রবেশ করার মতন নাই যে বেন্টের ক্ষতি করতে পারে। যদি এখানে কোনো ঠান্ডা জিনিস রাখে তাহলে চুল ওই ঠান্ডা জিনিসের অ্যাকশনকে নষ্ট করতে চাইবো, এরকম ভাবে মাথার পর্দায় নষ্ট করতে চাইবো, তার নিচে এরকম ভাবে পর্দা আছে ওগুলো হেফাজত করতে চাইবো। এই জন্য বেন্টের সহজে যেন ক্ষতি না হয়। গরম কোনো বস্তু পড়লে চুলে আটকাবো, পর্দায় আটকাবো, এরকম জায়গায় জায়গায় এরকম পর্দা আছে, বেনটাকে হেফাজত করার। তাহলে বোঝা গেছে যে বেন হইল একটি উস্তাদ, ছোট উস্তাদ, কলব হইল বড় উস্তাদ, আর 3টি আলেম চোখ, কান এবং জিব্রা। এগুলোকে আমরা পাওয়ার কারণে আমরা এলেম অর্জন করতে পারি, কিন্তু দুনিয়ার এলেম অর্জন না করে আখিরাতের এলেম অর্জন করি। আমার ভাই কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ পড়া শিখি, আমরা নবীর সুন্নতের উপরে জিন্দেগি চালাই, যেন জান্নাতের রাস্তায় চলতে পারি, জাহান্নামের রাস্তায় না চলি। যে কথাগুলো আমরা শুনলাম আমল করার চেষ্টা করি, বেশি বেশি আমল করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।